অপু বিশ্বাস, বুবলি, শাকিব খান, পরিমণি, এই চারজনকে নিয়ে অনেক ধরনের অনেক কিছু ঘটছে, রিসেন্ট অনেক কিছু ঘটছে। তো আমরা কিন্তু জানি যে অপু বিশ্বাসের সাথে বুবলির একটা দ্বন্দ্ব আছে। আর কেন এই দ্বন্দ্বটা আছে সেটা আমরা ভালো করে জানি। তো আজকে এই ইস্যুতে কথা বলার কারণ কি, অনেকে বলবেন যে আপনি বরাবরই অপু বিশ্বাসের হয়ে কথা বলেন, অপু বিশ্বাসের পক্ষ হয়ে কথা বলেন। হ্যাঁ, আমি অপু বিশ্বাসের হয়ে কথা বলি, কারণ আমি ব্যক্তিগতভাবে আগে তার ছবি দেখতাম না, পছন্দ করতাম না। কিন্তু একটা মানুষ যখন ঠকে যায় বা একটা মানুষ যখন ধোকা খায়, কেন জানি আপনা আপনি ভাবে মানে তার প্রতি আমার একটা উইকনেস চলে আসে। কেন জানি কাজ করে সেটা আমি জানি না। কারণ অপু বিশ্বাস যখন টেলিভিশনে এসে লাইভে কান্নাকাটি করেছিল, মানে টেলিভিশনে এসে মানে সে একটা চ্যানেলে কান্নাকাটি করেছিল, তার ছোট বাচ্চাকে নিয়ে এসে পরিচয় দিতে পারছিল না। তো এই জিনিসটা আমাকে খুব খারাপ লাগে। তখন আমার মনে হয়েছিল যে আসলে আহ, তার সাথে যা হয়েছে সেটা একটা অন্যায় হয়েছে। আর তার কথার সাথে কিন্তু এই যে মানে এই অবস্থা বুবলির, সেটা কিন্তু মিলে গেছে। সে যা বলেছিল সেটাই কিন্তু এখন ঘটছে, আমরা দেখতে পাচ্ছি। এখন এই যে দ্বন্দ্বদ্বীপ, অপু বিশ্বাস বলছে যে সাকিবের সাথে তার ভালো সম্পর্ক, বুবলি বলছে তার সাথে ভালো সম্পর্ক। তো এই যে একটা ব্যাপার এখন এটা দাঁড়িয়ে গেছে। তো অনেকেই বলছেন যে বুবলির কি দোষ, বুবলি কি করেছে, ডিভোর্সের পরে বুবলি বিয়ে করেছে, বিয়ে তো আগে করে নাই। তো আমার কথা হচ্ছে ডিভোর্সের পরে বিয়ে করেছে, কিন্তু পরকীয়া কখন করেছে? বিবাহিত থাকা অবস্থায়, তাদের সাথে সম্পর্ক থাকা অবস্থায়, তার একটা বাচ্চা থাকা অবস্থায় পরকীয়া করেছে। এবং সে ডিভোর্স হওয়ার পরেই সে বিয়েটা করেছে, ঠিক আছে? আমি পরকীয়া করে একটা সম্পর্ক করে একটা সংসারকে ভাঙবো, ভাঙার পর তারপরে বলবো যে ডিভোর্স হয়েছে আমি বিয়ে করছি, সেটা কোনো কথা হলো? একটা মেয়ে হয়ে কিভাবে এটা সাপোর্ট দেন? এটা কি সাপোর্ট দেওয়া সম্ভব? কিভাবে দেন আপনারা সেটা আমি বুঝি না। যে একটা মেয়ে হয়ে একটা সাপোর্ট দেন, তারপর বলতেছেন যে শাকিব খানের প্রশংসা করে, শাকিব খানের করে। শাকিব খান ভুল করেছিল, সেই ভুলটা সে বুঝতে পেরেছে। মানুষের অন্যায় হয়ে যায়, একটা ভুল করে ফেলে মানুষ। তার সাথে বুবলির, হ্যাঁ তারও দোষ আছে, সে ঠকেছিল, ঠিক আছে। কিন্তু সে ভুল করেছে, অপু বিশ্বাসের কাছে ক্ষমা চেয়েছে, সে অনুতপ্ত হয়েছে, এবং সেই প্রেক্ষিতেই কিন্তু অপু বিশ্বাস তাকে ক্ষমা করেছে। কারণ সে তো তাকে ভালোবাসে, স্টিল এখনো সে তাকে ভালোবাসে। অপু বিশ্বাস এখনো তাকে ভালোবাসে। আর ভালোবাসার জন্য থাকলে এতগুলো বছর সে একা কাটাতে পারতো না। তার তার কি কয়টা স্ক্যান্ডাল শুনেছেন? বুবলি তো দিব্যি এই নায়ক ওই নায়ক এর সাথে তার সাথে কাজ করে যাচ্ছে, কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে। আর সবার সাথে তার কেন এত ষড়যন্ত্র, কেন এত দ্বন্দ্বাদ্বন্দ্বী, আমি ঠিক বুঝি না। আমার কাছে বুবলিকে নায়িকা মনেই হয় না, কেন মনে হয় না জানি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে তাকে একদমই পছন্দ করি না। বিশেষ করে এই অপবিশ্বাসের সংসারটা ভাঙার কারণে আমি তাকে পছন্দ করি না। যে স্টিল একটা সংসার ভাঙার পরেও নিজেকে মনে করে যে আমার কোনো অপরাধ নাই, তারপরেও মানে তার কাছে, সাকিবের কাছে যায়, বা মানে নিজেকে এত ভালোভাবে উপস্থাপন করতে পারে, আসলে তাকে আমার ব্যক্তিগতভাবে একদম পছন্দ না। কারণ একটা মানুষ যখন মানুষকে ভালোবাসে তখন সে জানে যে সেই মানুষটা কেমন, ঠিক আছে? তো বুবলি যদি এত ভালোই হতো, তার সাথে কিন্তু সেকেন্ড এইরকম ঘটনা ঘটতো না, কোনোদিনও ঘটতো না। তো যত আপনারা বুবলির হয়ে কথা বলেন, আমি মোটেও বুবলিকে পছন্দ করি না, একদম পছন্দ করি না, করবো না কোনোদিন।